সো গাইস, তো আমরা চলে এসেছিলাম আলিপুর জুয়ে। তোমরা দেখতে চাইছো, দেখে নাও। আর আমরা ঢুকে দেখতে গেছি নকল হাতি আর জিরাফ। তারপরে আমরা গেলাম পাখি দেখতে। এখানে দেখতে পাচ্ছ ঠিকঠাক মুখ ছিল, যখনই ক্যামেরাটা জুম করলাম মুখ লুকিয়ে নিল। এরকম কি পাখি এখানে মুখ লুকিয়ে নিল। তারপরে এখানে অনেক পাখি ছিল, সাদা সাদা পাখি, ক্যামেরাতে মানে ফোকাস নিচ্ছে না, এগুলো সব টিয়া পাখি ছিল এখানে। আর এখানে ফোকাস নিচ্ছে না। তারপরে আমি এখানে জুম করলাম, এখানে তো একটু ভালো করে ফোকাস নিল। এগুলো সব টিয়া পাখি। তারপরে আমরা গেলাম এখানে বক দেখতে, এটা হলো বক। আর এখানে এরা আছে, আর এই চুল কাটছে এখানে। আরে দাঁড়া রে, চুল কাট নেওয়া তো কত চুল কাটবে, আরে চুলকিয়ে যাচ্ছে। তা তো এখানে এরা থাকে, আর এখানের জন্য খাবারের ব্যবস্থা করা আছে, সব কিছু রাখা আছে, মানে এখানে এরা বাস করে। আর এখানে থেকে মাছ দিয়েছে, আর ওখানে কি মাছের গন্ধ ছিল ভাই, কি বিচ্ছিরি গন্ধ। আর এখানে এরা থাকে, পুরো সুন্দর জায়গা একটা। আর তারপরে আমরা গিয়েছিলাম, এখানে একটা দেখে প্লাস্টিকের পলিথিনের মতো ঝুলছে। আর এখানে দেখতে আছো তোমরা, ওদেরকে ঝুলছে প্লাস্টিকের পলিথিনের মতো। আমাদের এখানে একে বাদুর বলে, তোমাদের ওখানে কী বলে তোমরা কমেন্ট জানিয়ে দিও। আর এখানে দেখতে পাচ্ছি উল্লো দিয়ে আবার গেলে প্লাস্টিকের পলিথিনে গেলে। তারপরে আমরা দেখতে গেলাম হাতি। দেখতে পাচ্ছি হাতি দেখা যাচ্ছে, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছিল না বলে আমরা অন্যদিকে হাতি দেখতে গেলাম। এখানে দেখছি আর একটা হাতি আছে, শুঁড় নিয়ে খেলা করছে এখানে। এখানে জল দিয়ে দিছে ওদের জন্য খাওয়ার জন্য, এখানে জল নিয়ে কী করছে কে এনে। তারপরে আমরা গেলাম এখানে বাঘ দেখতে, কিন্তু না এটা বাঘ না, এটা সরি, এখানে গেলাম কি চিল না কি বলে, আর আমার ফোকাস নিচ্ছে না। ফোকাস নিলে আর মুখ লুকিয়ে নিচ্ছে। তারপরে আমরা গেলাম এখানে সিংহ দেখতে, মানে এটা হলো ফিমেল সিংহ, তাই না চুল নেই, তাই জন্য আমরা এখানে দেখলাম। তারপরে মানে এটা আমাদের থেকে ডিস্টেন্স অনেক দূরে আছে, কারণ মানুষদের অসুবিধা হয়, যদি অসুবিধা হয় তাহলে কামড় যদি দেয়, তাই জন্য কোনো রিস্ক যেন না নেয়, ওই জন্য দূরে রেখেছে এদেরকে। আর মানে যখন আমরা গেলাম তখন সবাই ঘুমিয়েছিল, কে জেগেছিল, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। এখন সিংহকে দেখলাম, তো এখানে ময়ূর আছে, দেখতে সাদা সাদা ময়ূর আছে এখানে, খুব সুন্দর সুন্দর ময়ূরগুলো ছিল। এটা এখানে এটা নর্মাল ময়ূর, মানে এটা যেরকম থাকে। আর এখানে ফোকাস নিচ্ছে না, কারণ মোটা মোটা গ্রিলগুলো আছে ওখান থেকে, ক্যামেরা ফোনের ক্যামেরা তো ফোকাস নিচ্ছে না। কিন্তু এখানে সাদা ময়ূরটা দেখো এখানে আছে, ওখানে অনেক ময়ূর আছে, ভালো ময়ূরগুলো। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কি চুলকাচ্ছে, হ্যাঁ পালক পালক ছিঁড়ছে মনে হচ্ছে। তারপরে আমরা এখানে দেখতে গেলাম এই মুরগি না কি বলে এদেরকে, কি একটা পাখি এটা, দিয়ে এখানে এরা লড়াই করছে। তারপরে এখানে আমি পাখির নাম জানি না, তোমাদেরকে প্রথম থেকে বলে দিচ্ছি, তোমরা যদি জানতে কমেন্ট জানিয়ে দিও। আর এখানে অনেক পাখি ছিল, টিয়া পাখি ছিল এখানে দেখতে পাচ্ছ তোমরা। একটা হলো উট পাখি, এটা হলো উট পাখি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কি বড় মাথা এদের, আর এরা পা এত বড় কি বলবো। এদের হ্যালো করছিলাম আমি। তারপরে এখানে জলহস্তি, মানে সত্যি করে জলের হস্তি, এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আছে, আরে ইস কী করছে রে, এ এ এ ফোকাস নিবি না, ফোকাস নিবি না, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, হ্যাঁ বন্ধ হয়েছে, গুড বয়। তো চলো গাইস, আমরা একটু সাইড নিই ক্যামেরাটা, ক্যামেরাম্যান ক্যামেরা সাইড করো। এই তো খারাপ নজরে দেখছি, কামড়ি কুমড়ি দিবে নাকি, ভয় লাগছে আমার। চলো গাইস, আমরা অন্য জিনিস দেখতে যাই। তো তারপরে আমরা গেলাম এখানে, জুম কর আরেকটু আরেকটু, দেখা যাচ্ছে এটা কি কেন গাইস, এই তো এটা মনে হয় শিয়াল, দেখতে পাচ্ছ ওরা ঘুমিয়ে আছে। তারপরে আমরা দেখতে গেলাম এখানে, দেখতে পাচ্ছি এখানে এরা মানে সিকিউরিটি করে কাজ করছে, এখান থেকে এরা এদিকে যাচ্ছে, এখানে ওরা ওদিকে যাচ্ছে, শুধু কাজ করে যাচ্ছে, একে বসে পাহাড়ে দিতে। তারপরে আমরা গেলাম সেকেন্ড জিনিস দেখতে, এখানে দেখতে পাচ্ছি এদিকে আসছে ওইদিকে যাচ্ছে, এদিকে আসছে ওদিকে যাচ্ছে, এদিকে আসছে ওদিকে যাচ্ছে, ভালো কাজ করছে। তুমি এসে মাইনেটা নিয়ে যাও মাসের শেষে এসে, ঠিক আছে। তো তারপরে এটা কি, জুম কর লেজ না দেখা যাচ্ছে, পা নড়ছে, এটা কি লেজ নাড়াচ্ছে, আচ্ছা এটা হাইনা হাইনা গাইজ, এটা হাইনা। তারপরে এখানে ওই তো দেখা যাচ্ছে টাইগার, এখানে বাঘ আছে গাইজ, তো দেখতে পাচ্ছি বাঘ এটা। তারপরে আমরা এখানে বাঘ মানে শুয়ে আছে এখানে, এখানে উঠলো, যখন বললাম চায় নাস্তা দিব তখন উঠে গেল। তারপরে আমরা দেখতে গেলাম সাদা বাঘ, হোয়াইট টাইগার, দেখতে পাচ্ছি এখানে ঘুমিয়ে আছে, মানে সবাই ঘুমিয়ে আছে, এটা খুব ভালো লাগে না, ঘুমিয়ে আছে সবাই। এখানে চিতা বাঘ আছে দেখতে পাচ্ছ। তারপরে চিতা বাঘটা ওখান থেকে এসে এখানে চলে আসলো, আর এখানে সবাইকে খাওয়ার জন্য হাউ করে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, যে এত শিকার, কাজটা ভাঙবো আর টপ টপ করে সবাইকে মুখ করবো, দেখতেছো তোমরা এখানে। আর আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আর জিপ থেকে লাল পড়ছে এই চিতাবাঘটার, একদম লালে মুখ ভর্তি এর।
তো হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা। তারপরে আমরা গেলাম গন্ডার দিয়ে। এখানে দেখতে পাচ্ছ গন্ডার আছে, আর গন্ডারটা একজনই আছে, আর সিং থাকবি করে, সিং তো পাঞ্জাবে আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সাপ আছে, আর এখানে সাপটা মানে এত ছোট সাপ এখানে যে, আর এখানে আছে দেখতে পাচ্ছ কুমির মরার মতো ঘুমিয়ে আছে। প্রথমে ভাবলাম মনে হয় আসল কুমির না এটা। তারপরে এখানে দেখলাম দিয়ে ওই দেখো ফোকাস ফোকাসে 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 আই ফোকাস ফোকাস, হ্যাঁ ফোকাসে এসছে গাইস। দেখতে পাচ্ছ ওখানে সাপ আছে, এরকম অজগর সাপ। তারপরে এখানে দেখছো অজগর সাপ দিয়ে, এখানে আরেকটা অজগর সাপ। তারপরে এখানে দেখতে পাচ্ছ আর এখানে 3-4টে সাপ আছে মনে হয়। হ্যাঁ এই তো এসেছে। কি মোটা আর কি লম্বা সাপ! আমি প্রথমবার অজগর সাপ সচক্ষে দেখেছি। আমি মানে ফোনে দেখেছি, কিন্তু সচক্ষে প্রথমবার দেখলাম। দেখতে আছো তোমরা। আর এর উড়ি উড়ি জীব দেখো, আর কি মোটা আর কি বড়! দেখো গাইস, 10-25 জনকে তো আরামসে খেয়ে নেবে, 3-4 জনকে। তারপরে আমরা এখানে দেখতে আসলাম হরিণ। হরিণেরও সিং আছে এখানে 3-4টে, বাকি কোথায় আছে জানি না। আর এখানে তারপরে আমরা দেখলাম কাঙ্গারু। এখানে কাঙ্গারু আছে গাইস, আর এখানে কাঙ্গারু চুল কাটছে পা আর ঘাস খাচ্ছে। তারপরে এখানে আরেকটা হরিণ দেখলাম, হরিণ না কি এনে। তারপরে আমরা দেখতে পেলাম হাঁস। দেখতে পাচ্ছি না হাঁস আছে, আর হাঁসদেরকেও ভালো জায়গায় রেখেছে, সুইমিং পুল দিয়েছে ওদেরকে। দেখতে পাচ্ছ তোমরা সাদা কালো হাঁস আছে। এখানে ভাল্লুক, এখানে ভাল্লুকদেরকেও পায়তারা করতে দিছে, মানে সিকিউরিটি গার্ডে যেরকম করে দেখে না কে এখানে আসছে কি না আসছে, ভাল্লুকদেরকেও দিয়ে দিয়েছে তোমরা এদিকে ওদিকে ঘুরো, সবাই তোমাকে দেখবে, আর তুমিও মাসের শেষে এসে মাইনাটা নিয়েও, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ ভাল্লুকরা আছে। তারপরে আমরা দেখলাম জেব্রা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেব্রা। ওই জেব্রাটাকে ধাক্কা মেরে দিল, জেব্রাটার দিকে আসছে। আর এরা মনে হয় বাবা মা ছেলে, ছেলেটাকে বাবা ধাক্কা মেরে দিল, বললে খেতে দেবো না, যা দিকে। যে মাটা ছেলেকে বললো কাঁদিস না বাবা, কাঁদিস না, চলে যাও দিকে। দিয়ে এখানে কি খুঁজছে। তারপরে এখানে ওর মাটাও খেতে শুরু করলো ছেলেটাকে না খেতে দিয়ে। এটা কি জিনিস কে জানে, এটা নাম জানি না, তোমরা কমেন্টে জানিয়ে দিও এটা কি জিনিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। ওই দেখো গাইস গাছের উপরে গিরগিটি, একটা কি বড় গিরগিটি, আমি প্রথমে বুঝতে পারিনি, দিয়ে আমি জুম করে দেখলাম দিয়ে বুঝতে পারলাম এটা হলো চিল পাখি, ইগল। এটার আওয়াজ খুব ভালো, মানে খুব বেশি। আর এটা জিরাফ, আর জিরাফের সঙ্গে একটা ফানি ইনসিডেন্ট হয়েছে, তোমাদেরকে দেখা যাচ্ছে। তোমার ক্যামেরাতে ভাগ্যিস আমার ক্যামেরাটা ওপেন ছিল, নাহলে হতো না, কিন্তু ক্যামেরাটা জুম ছিল বলে ভালো করে বুঝতে পারিনি হয়তো। তো তোমরা দেখো থামো, আসো বেশিটা। জিরাফগুলো কি বড় মাথা এদের, আমি ভয় পেয়ে গেছিলাম। ফোন যদি নেই, জাল ছিল তো কিছু হয়নি। এ দেখো এবার হবে, এ দেখো এখানে জিরাফ দাঁড়িয়ে আছে। আমি সিনেমেটিক শট নিচ্ছিলাম, দেখি বিড়াল চলে এসছে, বিড়ালটা আসলো, বিড়ালটা হালকা করে যাচ্ছে। জিরাফ থেকে বিড়াল ভয় পেয়ে গেছে, বিড়ালকে দেখি জিরাফ ভয় পেয়ে গেছে। আর আমার ক্যামেরাটা জুম ছিল বলে আমি জিরাফকে দেখাতে পারিনি। তারপরে এখানে আছে অন্ধকারে যে প্রাণীগুলো ঘুরে, তাদেরকে দেখিয়েছে এখানে। দেখতেছেন নাম আমি যাই না। আর এখানে ভালো করে দেখা যাচ্ছিল না কেন, অন্ধকারের প্রাণী ছিল, আর আমি দেখাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছিলাম না। তাও তারপরে এখানে আমরা দেখতে পেলাম এই পাখিটা রাত্রে থাকে অন্ধকারে, এখানে দেখতে পাচ্ছ গাছে আছে। তারপরে এখানে আরও দেখলাম এখানে কি আছে কি আনে। তারপরে এখানে দেখলাম আরেকটা। তারপরে আমরা বেরিয়ে গেলাম, দিয়ে আমরা দেখলাম সিংহ, সিংহ এটা। তারপরে এখানে সিংহটা বেড়ালো, এই সিংহটা এখানে কিছুক্ষণ থাকলো, ঠিক আছে দিয়ে। তারপরে সবাই ছবি তুললো যে এদিকে ওদিকে। ওখানে ভিতরে আছে আসল সিংহ, মেল লায়ন, যেখানে যার খুব বড় বড় চুল হয় স্কার ফেসের মতো, ও আছে ভিতরে। দেখাবো তোমাদেরকে এখনই, ও ভিতর থেকে আসবে। থামো 3, 2, 1। চলে আসতে চলে এসছে ভিতর থেকে। আর এখানে দেখতে পাচ্ছ। তারপরে এ কি হাইটে বড় সিংহ, আমরা ফোনে দেখেছিলাম সিংহ হাইটে ছোট হয়, কিন্তু এখানে আসলে অনেক বড় সিংহ এটা। কারণ ওই সিংহগুলো মোটা হয় আর বেঠো হয়, কিন্তু এটা খুব বড় সিংহ। দেখতে পাচ্ছ এখানে, মানে এত ফিট আমি জীবনও দেখিনি সিংহকে। কাছ থেকে, অনেক কাছ থেকে দেখেছি, বুঝতে পেরেছি অনেক বড় এই সিংহটা। তারপরে আমরা এখানে দেখছি সিংহটা পিছন দিয়ে দাঁড়িয়েছে, মানে হচ্ছে পিছন দিয়ে পোজ দিচ্ছে আমাদেরকে। তারপরে এখানে দেখতে পাচ্ছি সিংহটা ডান দিকে তাকাচ্ছে, আর আমি ভাবলাম যে চলে যাই, নাহলে সিংহটা যদি কামড়ে কুমড়ে দেয়। দিয়ে আমরা তাও একটু সাহস করে ভিডিওটা বানালাম। তারপরে সিংহটা এখানে এসে রাজার মতো বসে গেল। থামো কোথায়, হ্যাঁ এই দেখো রাজার মতো বসে গেছে, আর জঙ্গলের রাজা, রাজার মতো বসে গেছে, কিং অলওয়েজ বি কিং।
তো রাতে আমরা বসে গেছে। তারপরে হ্যাঁ দেখতে পাচ্ছ অনেকক্ষণ বসে থাকলো। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? আমার তো খুব ভালো লাগলো আলিপুর জু দেখে, অনেক মজা লাগলো আলিপুর জু দেখার পরে। তো দেখতে আসো তোমরা, আশা করি ভালো হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। हम तो उड़ गए जब तुम झुके तब से तुम नजर में आ रुके। हम तो हो गए जमा धीरे धीरे माला माल, अब तो होना है वही जो बनाए जहाँ।